হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকের এই ভিডিওটা যারা স্টুডেন্ট তাদের জন্য তো অবশ্যই, কিন্তু তার থেকেও বেশি যারা গার্জেন তাদের কাছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু মেসেজ পৌঁছে দিতে চাই। বক্তব্য একটাই যে ছেলেমেয়েরা পরিশ্রম করছে, প্রিপারেশন নিচ্ছে, নিজের মতো করে নিজেকে মেলে ধরার চেষ্টা করছে। হ্যাঁ, হয়তো তারা একটু সময় নিয়ে ফেলছে বা হয়তো মাঝে মাঝে মিসইউজও করছে সময়, যেটা হয়তো আপনারা দেখছেন। দেখে হয়তো মাঝে মাঝে তাদের সাথে একটু মিসবিহেভ বা খারাপ ব্যবহার করে ফেলছেন। না, এখানে কিন্তু আমি আপনাদের কোনো দোষ ত্রুটি ধরতে আসিনি। আমি এখানে আমার এই ভিডিওটার মাধ্যমে যে মেসেজটা দিতে এসেছি, যে আপনারা আপনাদের জায়গায় ঠিক, যে ছেলেমেয়েরা পড়াশুনো করছে করছে না সেটা দেখার দায়িত্ব অবশ্যই আপনাদের। কিন্তু তার সাথে সাথে একটু যদি মাথায় রাখেন যে একটা চাকরি বাকরির পরীক্ষায় আজকে যে কটা লেয়ার আছে, প্রিলিমস, মেন, ইন্টারভিউ, এই তিনটে পরীক্ষা, তিনটে ধাপ ক্লিয়ার করে একটা চাকরি পেতে গেলে একটা ছেলেমেয়ের একটা টাইম দরকার লাগে। সেটা ২ বছরও লাগতে পারে, সেটা ১.৫ বছরও লাগতে পারে, আবার কারোর একটু বেশি ৩ বছরও লেগে যায়। এই যে সময়টা, এই সময়টা হয়তো ওরা মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাবে। আপস অ্যান্ড ডাউনস তো থাকেই পড়াশুনোর। রেজাল্টের রেসপেক্টে হয়তো পরীক্ষা দিচ্ছে, ক্র্যাক হচ্ছে না, সেই প্রেশার, বন্ধু বান্ধবের প্রেশার, তারা হয়তো জীবনে দাঁড়িয়ে গেছে, সেই জায়গায় এখনো সে দাঁড়াতে পারছে না, হয়তো এই ব্যাপারগুলো না আপনার কাছে হয়তো এক্সপ্রেস করতে পারে না। তার উপর যদি আপনারা ওকে যদি না বোঝেন বা ওকে যদি আরেকটু সময় না দেন, তাহলে কিন্তু প্রবলেম হবে। প্রবলেমটা কী হবে? না হয় ও পড়াশোনাটা ছেড়ে দেবে, দিয়ে হয়তো চাকরি বাকরির জন্য বেরিয়ে পড়বে, প্রাইভেট কনসার্ন বা যে কোনো কিছু। সেটা আখেরে কিন্তু ক্ষতি ওরই। কেন? হয়তো সে ১.৫ বছর প্রিপারেশন রয়েছে, মানে ইন প্রিপারেশন রয়েছে। আরেকটু সময় পেলে হয়তো সে চাকরি বাকরি পরীক্ষায় কিন্তু ক্র্যাক করে যেত। তো সেই সময়টা দেওয়ার জন্য আমার অ্যাপিল থাকবে আপনাদের কাছে, যে আপনারা প্লিজ নিজের ছেলেমেয়ের ওপর একটু ভরসা রাখুন। অবশ্যই রাখেন, আর একটু রাখুন। আর বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাকে সাপোর্ট করুন। ইন সেন্স অফ, সে যে পড়াশুনো করছে বা সে যে লেগে আছে, এই ব্যাপারটাতে তাকে সাপোর্ট করুন। দেখবেন, আমার বিশ্বাস তারা আরও বেশি কনফিডেন্স পাবে। আপনাদের কাছ থেকে যদি কনফিডেন্সটা তারা পায়, তারা ভবিষ্যতে আরও এগিয়ে যেতে সক্ষম হবে। আর স্টুডেন্টস, তোমাদের ক্ষেত্রে বলবো, তোমরা ডেফিনেটলি চেষ্টা করছো, নিজের হার্ট অ্যান্ড সোল দিয়ে তোমরা চেষ্টা করছো। আর একটু, ওকে, যদি একটু বেশি পরিশ্রম করে আগামী ৩০টা বছর যদি সিকিওর রাখা যায় নিজেকে, ফ্যামিলি মেম্বার বাদ দাও, নিজেকে যদি সিকিওর রাখা যায় আগামী ৩০টা বছর, করে দেখতে কী দোষ আছে? তোমরাই পারবে। মাধ্যমিক তোমরা পাস করেছো, তোমরাই ভালো রেজাল্ট করেছো। উচ্চ মাধ্যমিক তোমরাই দিয়েছো, গ্র্যাজুয়েশন, মাস্টার্স তোমরাই করেছো। তোমাদের যাবতীয় একাডেমিক ডিগ্রি তোমাদের নিজের হাতে করা। অতএব তার ওপর বেস করে, সেটার ওপর ভরসা রেখে কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, মন দিয়ে প্রিপারেশন নাও। নিজের পড়াশুনোয় নিজের দিক থেকে কোনো খামতি রেখো না। আশা করব তোমার এই চেষ্টাই তোমাকে আগামী দিনে সফল হতে সাহায্য করবে। আর এই বিশ্বাসটাকে মাথায় রেখেই পিডব্লিউর তরফ থেকে বিশ্বাস দিবস উপলক্ষে তোমাদের জন্যে কিছু ব্যাচ নিয়ে এসছে। যদি যারা নতুন কম্পিটিটিভ এক্সামে নামবো ভাবছো, তারা এই সমস্ত ব্যাচের মাধ্যমে নিজেকে এনরোল করে নিজের ড্রিম জব যেটা বলে মনে করছো, সেটায় অ্যাচিভ করতে পারো। পিডব্লিউর তরফ থেকে স্টুডেন্টদের দিকে সবসময় চিন্তাভাবনা রাখা হয়, এবং সেই জন্যই আমরা যদি দেখি প্রাইস ট্যাগটাও কিন্তু খুবই নমিনাল। যে কোনো ছেলে বা যে কোনো মেয়ে যাতে এটা অ্যাফোর্ড করতে পারে, পিডব্লিউ তরফ থেকে সবসময় সেই রকমই প্রাইস ট্যাগ রাখা হয়। তো আমরা যদি
বিশ্বাস দিবস উপলক্ষে পিডাব্লিউর যে সমস্ত নতুন ব্যাচগুলো আছে দেখি। তো ডাব্লিউবিপিএসসি ব্যাচের আন্ডারে প্রথম যে ব্যাচটার কথা বলবো সেটা হচ্ছে সক্ষম 2.0। প্রথম একটা ব্যাচ হয়ে গেছে যেটার নাম হচ্ছে সক্ষম, এটা সেকেন্ড ব্যাচ। কি ব্যাচ এটা? এটা ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড একটা ব্যাচ, যে ব্যাচটাতে তুমি প্রিলিমস এবং মেন্স দুটোরই সাপোর্ট পাবে। ব্যাচটার ভ্যালিডিটি কতদিন? ব্যাচটা 2 বছরের ভ্যালিডিটি। এই ব্যাচটাতে তুমি অনলাইনে ক্লাস করবে। যদি এই ব্যাচ কেন, পিডাব্লিউর আন্ডারে যে কটা ব্যাচ আছে তুমি যদি ক্লাস করো, ধরো তোমার ক্লাস যদি কোনো দিন মিস হয়ে যায়, তুমি তার রেকর্ডেড ভিডিও দেখতে পাবে, তুমি তার নোটস পেয়ে যাবে, তুমি তার ইচ অ্যান্ড এভরিথিং ডেটা যা আছে সব কিছুই তুমি অ্যাপসের থ্রু দিয়ে পেয়ে যাবে। এই ব্যাচটা 2 বছরের ব্যাচ, মাথায় রাখবে। ডাব্লিউবিপিএসসির এটা ফাউন্ডেশন ব্যাচ, এটা দ্বিতীয় ব্যাচ ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড। নেক্সট যে ব্যাচটা চলছে সেটা হচ্ছে অঙ্গীকার। আমরা খুব সম্প্রতি যদি নিউজ পেপার দেখি বা যদি আমরা ওয়েবসাইট ফলো করি, তাহলে আমরা দেখতে পারবো যে ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট আসছে। সেটা কনস্টেবল হতে পারে, লেডি কনস্টেবল হতে পারে, কলকাতা পুলিশ এসআই হতে পারে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই হতে পারে, প্রভৃতি কিন্তু আসছে। আর ঠিক সেটাকে মাথায় রেখেই পিডাব্লিউ তোমাদের জন্য নিয়ে এসছে এই অঙ্গীকার ব্যাচ। যাদের টার্গেট পুলিশের চাকরি, শুধুমাত্র তাদের জন্যে এই ব্যাচটা আদর্শ। এটার প্রাইস ট্যাগ যদি দেখো, মাত্র 799 টাকা। এটা হচ্ছে অফার প্রাইস। বিশ্বাস দিবস উপলক্ষে অফার প্রাইস 799 টাকা। তো আমরা একটু আগেই বলছিলাম, দেখো সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ঘোষণা হয়েছে, যেখানে বলছে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের রেসপেক্টে ভ্যাকেন্সি দেখো, যেখানে বলছে 3734টা ভ্যাকেন্সি আছে। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি আবার একটা বেরিয়েছে, যেটা 10,255। ব্যাক টু ব্যাক আমরা যদি দেখি, কমিশনের তরফ থেকে দুটো অ্যাড কিন্তু বেরিয়ে গেছে, অর্থাৎ পুলিশে ভ্যাকেন্সি কিন্তু প্রচুর রয়েছে। এরপর ধরো যদি কেউ মনে করো যে কেউ ক্লার্কশিপ পরীক্ষাটার জন্য প্রিপারেশন নেবে, যারা মাধ্যমিক পাস স্টুডেন্ট আছো, যারা চাকরি বাকরির চেষ্টা করছো, আমরা জানি ক্লার্কশিপ পরীক্ষা মাধ্যমিক পাস করলেই দেওয়া যায়। তো সেই মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস যে সমস্ত ছেলেমেয়েরা আছো, যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেবে বলে ভাবছো, তারা এই ব্যাচটায় নিজেকে এনরোল করতে পারো। ব্যাচটার নাম হচ্ছে উদ্যম 2.0। এটা পিএসসি ক্লার্কশিপ 2023-এর যারা ক্যান্ডিডেট তাদের জন্য বলতে পারো এটা। এটার প্রাইস হচ্ছে 799 টাকা প্রাইস। নেক্সট দেখো প্রধান ব্যাচ। এটা যারা কলকাতা পুলিশ এসআই মেন পরীক্ষা দেবে, আছে হয়তো সামনে মেন পরীক্ষা আসবে, প্রিলি তারপর মেন। তো সেই মেন পরীক্ষার প্রিপারেশন কিভাবে নেবে, কতটা কি করবে, কি কি সাবজেক্ট পড়বে, তার ওভারঅল ক্লাস এবং প্র্যাকটিস টোটালটাই কিন্তু করানো হচ্ছে এই প্রধান ব্যাচটাতে, যেটা ডাব্লিউবিপিএসসির আন্ডারে কেপিএসআই মেন অ্যাসপিরেন্টদের জন্য। এটার প্রাইস ট্যাগ রাখা হয়েছে 699 টাকায়। নেক্সট আমরা যদি দেখি 2023-এ ডাব্লিউবিসিএস মেন্স যারা পরীক্ষা দেবে, ওকে, যারা শুধুমাত্র ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু পিডাব্লিউর তরফ থেকে একটা ব্যাচ লঞ্চ করা আছে। ব্যাচটার নাম হচ্ছে 2023 মেন্স ব্যাচ, যেটার প্রাইস ট্যাগ মাত্র 899 টাকায়। হ্যাঁ, এই মেন্সের ব্যাচে কিন্তু কম্পালসারি পেপারগুলো সবকটাই তুমি সাপোর্ট এখানে পাবে। তাই যারা মেন পরীক্ষা দেবে তারা অবশ্যই ব্যাচটায় এনরোল করতে পারো। এছাড়া অপরাজিত মহাপ্যাক আছে। এটা ডাব্লিউবিপিএসসির আন্ডারে যে সমস্ত ওয়ান ডে এক্সামগুলো আছে সেটার ক্ষেত্রে এটা 1 বছর ভ্যালিডিটি। এটার প্রাইস ট্যাগ হচ্ছে 999 টাকা। আর এই ব্যাচগুলোর বৈশিষ্ট্য কি কি আছে এই ব্যাচগুলোর মধ্যে, যে আমি অ্যাজ এ স্টুডেন্ট ব্যাচগুলো যে নেব, ব্যাচগুলোর মধ্যে বৈশিষ্ট্য কি আছে? ব্যাচগুলোর মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে পশ্চিমবঙ্গের সেরা শিক্ষকদের গাইডেন্স তুমি পাবে, ক্লাস নোটস পাবে, ডাউট থাকলে ডাউট ইঞ্জিন সেটা তোমার সলভ করবে। এছাড়া প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ডিসকাশন রয়েছে। আর এছাড়াও থাকছে মক টেস্ট সিরিজ, যা অ্যাকচুয়াল এক্সামের আগেই ব্যাচের মধ্যে ইনক্লুড করে দেওয়া হবে। মানে ধরো আগামী সপ্তাহে যদি ধরো কোনো একটা পরীক্ষা থাকে, সেই পরীক্ষা ওরিয়েন্টেড প্র্যাকটিস সেট, সেই পরীক্ষা ওরিয়েন্টেড প্র্যাকটিস বা মক টেস্ট সিরিজ সেই ব্যাচেই কিন্তু অটোমেটিকলি ইনক্লুড করে দেওয়া হবে, যাতে ছেলেমেয়েরা সেই মক টেস্টগুলো দিতে পারে। ওকে, এছাড়া কি আছে না, ডেইলি প্র্যাকটিস পেপার অ্যান্ড সাবজেক্ট ওয়াইজ টেস্ট। এটা অনলি অ্যাপ্লিকেবল ফর ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ
সাকশম 1 এবং সাকশম 2 ব্যাচ যেটা, এই দুটো ব্যাচের ক্ষেত্রে একমাত্র এটা অ্যাপ্লিকেবল, যেখানে তুমি ডেইলি প্র্যাকটিস পেপার পাবে, সাবজেক্ট ওয়াইজ টেস্ট পাবে। ওকে, প্রতিদিন তুমি একটা প্র্যাকটিস পেপার পাবে এবং সাবজেক্ট ওয়াইজ টেস্ট পাবে। এই ফেসিলিটিটা শুধুমাত্র সাকশম 1 এবং সাকশম 2, ওকে, সাকশম 2.0 এর রেসপেক্টে তুমি এটা পাবে, যে দুটো হচ্ছে আমাদের ফাউন্ডেশন ব্যাচ ফর WBCS। আর সবশেষে শুধু একটা কথাই বলবো, যে আবারও একবার প্রত্যেককে বলছি, যারা স্টুডেন্ট আছো তাদেরকেও বলছি, গার্জেন যারা শুনছেন আমার কথা তাদেরকেও বলছি, দীর্ঘ প্রায় 17-18 বছরের এই ফিল্ডে থাকার অভিজ্ঞতা থেকে বলছি, যে কনফিডেন্স স্টুডেন্টদের রেসপেক্টে বলবো কখনো হারাবে না। নিজের ওপর বিশ্বাসটা রাখবে। জানি হয়তো অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি হয়তো পড়াশোনাটা করছো, অনেক কিছু স্যাক্রিফাইস তুমি হয়তো করে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ, কিন্তু এই লড়ার মানসিকতা থেকে কিন্তু সরে আসবে না। একদিন না একদিন তুমি ঠিক নিজেকে প্রতিষ্ঠিত দেখতে পারবে। গার্জেনদের উদ্দেশ্যে বলবো যে এত দিন আপনারা পাশে থেকেছেন, আর কিছু সময়, আরেকটু সময় যদি দেওয়া যায়, তাহলে মনে হয় আরেকটু বেটার ফিউচার কিন্তু আপনার ছেলে মেয়ের জন্য ওয়েট করে আছে। সো প্লিজ, ইট ওয়াজ রিকোয়েস্টেড যে নিজের ছেলে মেয়ের উপরে একটু ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। আমার বিশ্বাস যে ওরা ডেফিনেটলি সাকসেস পাবে। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।